স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে স্বপ্ন নয়, দেয়াল ভাঙতে হয়। খোঁজ নিয়ে দেখো, ওই পুরুষ নত হওয়া মানুষ না। হে নারী, তোমায় ভালোবাসে বলেই তোমার কাছে নত হয়, নইলে এতটা নত হওয়া মানুষও কিন্তু ওই পুরুষ নয়। যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্যারা নেই, ওই ছেলে মহাপুরুষ। ওর রক্তে নবাবের তেজ। আজকের এই ভিডিওতে দেখব 2025 সালে টিকটক কাঁপানো সেরা 10 জন সেলিব্রিটি, যাদের ভিডিও টিকটকে আপলোড মানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ। ভালোবাসা দিবা না আগে কইবা না, তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। গাইস, এছাড়াও অনেক সেলিব্রিটিরা আছে যা সবাইকে ভিডিওতে নেওয়া সম্ভব না, শুধুমাত্র ভিডিওটি সুন্দর করে সাজানোর জন্য 10 জনকে নেওয়া হয়েছে। যাই হোক, 2025 সালে টিকটক কাঁপানো সেলিব্রিটিদের লিস্টের 10 নম্বরে রয়েছে মায়াবতী। অতীত ভুলতে গিয়ে একজন নেশাগ্রস্ত ছেলে এক মায়াবতীর হাত ধরেছিল। কে জানতো সেই মায়াবতী তাকে অতীতের থেকেও বেশি আঘাত করবে। তার কথা বলার স্টাইল এবং ছেলেদের নিয়ে এত সুন্দর সুন্দর ভয়েস দেওয়ার জন্য সত্যি খুব ভালো লাগে তাকে। নিজের শখের পুরুষের কথা করলার থেকে বেশি দিতে হলেও আমি তার কথা শোনার জন্য পাগল। তার অরিজিনাল নাম বর্ষা মল্লিক। তার হাসির মায়ায় হাজারো ছেলে তার প্রতি ক্রাশ। 2 ফেব্রুয়ারি আমি কারো কাছ থেকে গোলাপ আশা করি না, কারণ আমি নিজে একটা গোলাপ। যাই হোক, তাকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। তার বর্তমানে টিকটকে ফলোয়ার্স 1.1 মিলিয়ন। যতই পড়াশোনা করো না কেন, হাল বাসন তোমায় মাজতেই হবে, হয়তো বা বিমবার দিয়ে আর নাইলে ছাই দিয়ে। 9 নম্বরে রয়েছে বর্তমানে সবার জনপ্রিয় টিকটকার রিপন মিয়া। আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে, আই লাভ ইউ। এটাই বাস্তব। রিপন মিয়া কিন্তু 2016 থেকে ভিডিও করে, কিন্তু তখন ততটা ভাইরাল না হলেও বর্তমানে কিন্তু অনেক ভাইরাল। বন্ধু আই মিস ইউ রে, আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ। আমাকে যে পাবে তার 365 দিনে বিজয় দিবস, আই লাভ ইউ, এটাই বাস্তব। যাই হোক, তার বর্তমানে টিকটকে ফলোয়ার্স রয়েছে 5 লাখেরও বেশি। যাই হোক, লিস্টের 8 নম্বরে রয়েছে আঞ্জুমান মেহজাবিন। কারো ভাব দেখার সময় নেই, কারণ খালি কলসি বাজে বেশি, অযোগ্য মানুষের ভাব বেশি। তিনি টিকটকে কোমর দোলানো এবং লিপসিং ভিডিও করার জন্য সেরা। আঞ্জুমান মেহজাবিনের বর্তমানে টিকটকে ফলোয়ার্স রয়েছে 6.3 মিলিয়ন। এনিওয়ে গাইস, লিস্টের 7 নম্বরে রয়েছে রাহাত। তিনি মূলত বিয়ে করার আগেই কাপল ব্লগ শুরু করে দিয়েছে। যাই হোক, রাহাদের আগের একটি আইডি ব্র্যান্ড হয়েছে, এরপরে বর্তমানে টিকটকে ফলোয়ার্স রয়েছে 1.5 মিলিয়ন। যাই হোক, লিস্টের 6 নম্বরে রয়েছে প্রিন্স মামুন। অনেক সাধনার পর তোমাকে পেয়েছি, মরণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। মানুষে দোষ দিয়ে কি করব? কথা আছে না, অবাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। প্রিন্স মামুনেরও একটি আইডি ব্যান হওয়ার পরে বর্তমানে তার ফলোয়ার্স রয়েছে 6 লাখেরও বেশি। আসসালামু আলাইকুম, আপনারা কি আমায় ভুলে গেছেন? এনিওয়ে গাইস, লিস্টের 5 নম্বরে রয়েছে এলেক্স সবুজ। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হইতে পারে চলো না, কিন্তু মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুরই হয় না তুলনা। তিনি মূলত টিকটকে রাতারাতি ভাইরাল হয়ে যায় টাকি মাছ এবং বাইম মাছ ধইরা। আমরা দামাকা কিছু নিয়ে আসতেছি, নিজের এলাকায় মিউজিক ভিডিও শুট করছি সবাই। যাই হোক, 2025 সালে টিকটক সেলিব্রিটিদের লিস্টে 4 নম্বরে রয়েছে কাবির ফয়সাল। আমার দাদার ওইটা ছিল, বাপের এইটা আছে, আমি অমকের ছোট ভাই, এসব আতজালা কথাবার্তা আমি বলি না। আমার নিজের নামই পরিচয়, কারণ মূলা ধরে চলি না। তিনি মূলত টিকটকে কবিতা এবং ছন্দর জন্য রাতারাতি ভাইরাল হয়ে যায়। যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্যারা নেই, ওই ছেলে মহাপুরুষ। ওর রক্তে
নবাবের তেজ। তিনি মূলত টিকটকে সাধারণ একটু ঝামেলার জন্য এখন পর্যন্ত টিকটকে ব্যাক করেনি। আপনারা কি চান সে ব্যাক করুক? তাহলে কমেন্টে জানাতে পারেন। মেয়েদের উদ্দেশ্যে বলি, শোনো, মানো আর না মানো, যে মেয়ের মা জননী অতিরিক্ত চালাক, সেই মেয়ের ঘর সংসারে পদে পদে তালাক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো গাইস, সেলিব্রিটিদের লিস্টের 3 নম্বরে রয়েছে আরোহী মিম। তিনি মূলত গানের সাথে বেশিরভাগই লিপসিং ভিডিওগুলি করে থাকেন। যাই হোক, তার বর্তমানে টিকটকে ফলোয়ার্স রয়েছে 8.5 মিলিয়ন। যাই হোক, লিস্টের 2 নম্বরে রয়েছে গরিবের বাপ্পারাজ এমদাদুল। হ্যাঁ টাকা, তুই কবে আসবি আমার কাছে? তিনি মূলত টিকটকে ইমোশনাল ভয়েস দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছে। ভালোবাসা দিবা না আগে কইবা না? তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। যাই হোক গাইস, এমদাদুলের বর্তমানে টিকটকে ফলোয়ার্স রয়েছে 10.6 মিলিয়ন। ক্লাসের বেয়াদব ছেলেটাও প্রেমে পড়েছে, তাও আবার ক্লাসের ভালো ছাত্রী মেয়েটার উপর। সো গাইস, লিস্টের 1 নাম্বার রয়েছে আমার আপনার সবার পছন্দের টিকটকার এন্ড ইউটিউবার অমর অন ফায়ার। এটাই ছেলে মানুষের জীবন। গাড়ি চালাইতে পারি না, কিন্তু সংসার চালানো শিখে গেছি। এই কথাটা আমি সবসময় মাথায় রাখি। নিজের শরীরে সবকিছু নষ্ট হয়ে গেলেও আত্মসম্মান নষ্ট করা যাবে না। অমর ভাইয়ের এক একটি কথা বাস্তব জীবনের সাথে মিলে যায়, সেই জন্যই তাকে মানুষ এতটা পছন্দ করে। এখন দেখি তারাও আমার ডুবাইতে চায়, যারা নিজেরাই সাঁতার জানে না। মায়েরা ইংরেজি জানে না, এজন্য তারা বাই বলে না, বলে সাবধানে যাস। যাই হোক গাইস, অমর ভাইয়ের বর্তমানে টিকটকে ফলোয়ার্স রয়েছে 10.9 মিলিয়ন। মনে হয় 2-1 দিনের ভিতরে 11 মিলিয়ন হয়ে যাবে। তো অমর ভাইয়ের ফ্যানরা অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাবেন। আমি আমার মালিকের কাছে তাদেরও ভালো চাই, যাদের মোনাজাতের মূল উদ্দেশ্যই হলো আমার ধ্বংস। সো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর আপনার সেলিব্রিটির নামটি কমেন্টে অবশ্যই সাড়া দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ধামাকাদার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।